এবং এই ছবিতে যারা যারা কাজ করেছেন তাদের সাথে একে একে আমি কথা বলবো। আজকে গান যারা গেয়েছেন তারাও এখানে অনেকে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই ছবির স্ক্রিন প্লে অর্জুন আর আশীর্বাদের হাত ধরে হয়েছে। ডায়লগ ছবিটা 2023-এ শুট করা হয়েছিল, তো আমরা সকলে অপেক্ষা করছিলাম যে কবে শুটটা রিলিজ করা যায়। সেরকম একটা প্ল্যানিং অফকোর্স আমাদের যিনি প্রযোজক কে কে এবং তার টিম এবং ছবির সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই আলোচনাটা মাঝে মধ্যে হচ্ছিল। যেটা হলো যে আমাদের একটা দারুণ খবর আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম অগাস্ট মাসে, যে 2023-এর যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তাতে বেস্ট বেঙ্গলি ফিল্ম রিলিজ। এটা দারুণ আনন্দের খবরও ছিল এবং একটা খুবই উত্তেজিত হয়ে গেছিলাম, আমরা সবাই খুবই খুশি গর্বিত হয়েছিলাম। তো তখন থেকে আমরা আমার মনে হলো যে যখন এরকম একটা মানে ভারতবর্ষের অন্যতম বলবো না, এগুলো সব থেকে বড় যে পুরস্কার, সেখানে তারা জুরি মেম্বার যারা আছেন বা যারা আছেন তারা প্রত্যেকেই দিগ্গজ লোক, তারা যখন এরকম একটা সার্টিফিকেট দিলেন যে ইজ দ্য বেস্ট ফিল্ম, তাহলে এবারে আমরা যদি চেষ্টা করি দর্শকদের কাছে ছবিটা আনতে। তো 21শে নভেম্বর রিলিজ করছি ছবিটা। আমরা যেটা বারবারই আমিও বলছি বারবার যে আমরা খুবই খুশি আনন্দিত যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু আমরা যাদের জন্য ছবি বানাই, দর্শকদের জন্য, তাদের দরবারে এবার আসতে চলছে ছবিটা। সো তাদের মতামত, তাদের কতটা ভালো লাগলো, তাদের আদৌ ভালো লাগলো কিনা, তাদের কি মতামত সেটা জানার জন্য এবার আমরা উদ্গ্রীব হয়ে আছি। তো এখানে তোমরা যারা আছো, তোমাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো যত বেশি সংখ্যক মানুষের কাছে কৌতূহলটা তৈরি করার, আগ্রহটা তৈরি করা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে জানানো যে 21 তারিখ থেকে বড় পর্দায় রিফ্রিজ আসছে। একসাথে একটা ছবি এটাতে একটু সময় 21শে নভেম্বর রিলিজ করছে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছি আমরা, এটা খুব হিউজ একটা ব্যাপার আমার কাছে। মানে এটা আমাকে যখন অর্জুনদা ফার্স্ট বলেছিল তখন আমার প্রথমে বিশ্বাস হয়নি, কারণ জীবনের ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড তো সবার কাছে ভীষণ এটা ইমোশন। তো আমি চাই এবং আমরা সকলে চাই কলকাতার দর্শকরা এখন রিপ্রিজ দেখুক এবং আমাদেরকে জানান কেমন লাগছে। আমার চরিত্রটির নাম রঞ্জা। সবাই জিজ্ঞাসা করছে রিফ্রিজ কি অ্যাকশন ফিল্ম? একেবারেই না, রিফ্রিজ সম্পর্কের ফিল্ম। এবং একটা সম্পর্কে যখন শীতলতা চলে আসে অনেক বছর পর বা অনেক দিন পর, সেই মুহূর্তে সম্পর্কগুলো কিরকম থাকে, রিফ্রিজের মতন শীতল হয়ে যায় কিনা বরফের মতন, সেই পুরো ব্যাপারটা দেখিয়েছে অর্জুন দাদার সিনেমাতে। এবং 21শে নভেম্বর সবাই দেখতে পাবে এবং আপনারা দেখুন আমাদেরকে জানান কেমন। তাহলে আজকে বলতে আসতে পারতো তো আবিরটা, আজকে আনলে না কেন তুমি? মানে আজকে আসার জন্য আবিরটাকে কনভিন্স করতে হয়নি, আমার আরেকজনও খুব মেইন পিলার আমি দেখতে পাচ্ছি নাকি সৌমিতা দেবশ্রী উপরে উঠছে না, ও উঠবে না কারণ এক্স্যাক্টলি একটা ছবি তো সবসময় একটা কোলাবোরেটিভ এফর্ট, ডিরেক্টরস মিডিয়াম ডেফিনেটলি, বাট সবাই মিলেই ডিরেক্টরের ভিশনটাকে অ্যাচিভ করতে হেল্প করে। সো স্টেজে আমি অনেকেই, কিন্তু আমি আগে স্টেজে একটু সবাই এই আরো যদি একটু কিছু হ্যাঁ